হ্যাঁ, প্রথমেই জানাবো যে সুবলদার প্রতি, সুবলদার আত্মার প্রতি অনেক কৃতজ্ঞতা। উনি যেখানেই থাকুন যেন সুন্দরভাবে পরে জন্মে আবার আমাদের সঙ্গে মিশতে পারেন, সে অনুভূতি জানাবো। কিন্তু একটাই কথা, যার গান আমরা শুনতে চেয়েছিলাম এতদিন, সে গানগুলো আর হয়তো শুনতে পাবো না। যেগুলো দিয়ে গেছেন সেগুলোই হয়তো রয়ে যাবে আমাদের মনে মনে, আর যেগুলো পেলাম না সেগুলো কিন্তু বাকি রয়ে গেল। আর সে গান আর হয়তো কেউ কোনো সুরকার লিখতে পারবে না। কিন্তু সুবল দা যাই বলুন, একটাই আমার দাদা বাবা দুটোই বলতাম আমি, কারণ আমি বহুরূপী ছেলে। আমার নাম দেবদাস, জয়দেবে আদি বাসিন্দা। আমি সবসময় দেখবেন আশেপাশে দেখতে পাবেন বীরভূমের আনাচে কানাচে জায়গায় আমি তিলক সেবা করি। যেখানে দেখবেন আমাকে তিলক সেবার এই মাধ্যমে পাবেন, আমাকে হয়তো বহুরূপীর মাধ্যমে পেয়ে থাকবেন না আদার্স, কারণ আমার দুটোই প্রফেশনেই আমি যুক্ত। বহুরূপী আর আদার্স আর একটা আছে তিলক সেবা, দুটো প্রফেশনই। কিন্তু আমি সুবল বাবাকে সবসময় জয়দেব মন্দিরে যখনই আসতেন তিলক সেবা করতাম। কিন্তু আমি শুনে মানে 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 তারপর থেকেই খুব স্যাড। আমি কি বলবো, আমার মুখে মানে ওনার মতন আমার চালচলন ছিল, হাল চাল। সুবলদা যেরকমভাবে আমাকে ইয়ে করতেন, অ্যাডভাইস দিতেন যে দেবদাস এইভাবে করবি, এইভাবে করবি ভাইটি, আমি সেইভাবেই দেখতাম। কিন্তু সুবলদার সঙ্গে আমার অনেকটাই মানানসই। দেখবেন অনেক জায়গায় অনেক আমার ভিডিও প্রকাশ হয়নি হয়তো, কিন্তু আমি ভালোবাসতাম মানুষটাকে। কিন্তু তার আত্মার প্রতি আমি শ্রদ্ধেয় জানাই। সবাই ভালোবাসবেন, জয়দেব মেলায় আসুন। মনের মানুষ ওনাদের আশ্রমে সুবলদাকে দেখে এক চোখে দেখে যাবেন অবশ্যই। পরের ভিডিও পরে দেখবো, অন্য কিছু আর ঠান্ডা লেগে গেছে, খুবই কাশি। তবু ভিডিওটা করছি, অনেক দিন ভিডিও আসেনি, মন ভালো নেই। আর ঘরের সবাই তো বলছে যে ভিডিও করার দরকার নেই, কারণ তোমার টাকার কি অসুবিধা। তার জন্যে এত দিকে এত টাকা, তিলকে টাকা, ইয়েতে তিলক কত কিসে টাকা, তিলকে টাকা, আর বহুরূপীতে টাকা, অনেক অনেক টাকা। তার জন্যই বলছে ঘরের লোক। আর আমার সব থেকে আমার শ্রদ্ধেয় আছেন ভোলানাথ। তিনিও আমার পাশে থাকেন। লোবা মা আমার কাছেই। লোবা মার প্রতি সবাই স্মরণ করবেন। যদি কোনো প্রবলেম হয় লোবা মায়ের প্রতি চিরকৃতজ্ঞ হবেন, মনোবাসনা পূর্ণ করবেন। কারো অ্যাস্ট্রোলজার অনেকজনে অনেক কিছু বলে, কিন্তু আমার হাসি লাগে। ইউটিউবে তো অনেক মিক্সিং ভংচং অনেক কিছু দেয়, কিন্তু ভালো তো কিছুই নয়। কিন্তু দেখবে যে তোমার যদি কোনো প্রবলেম হয়, যে লোবা মা, জয়দেব মন্দির, পদ্মাবতী আসো, সব প্রবলেম সলভ হয়ে যাবে। জয়দেবে আসো, আমার সঙ্গে দেখা হবে। দেবদাস লোবাতে গেলে আমার সঙ্গে দেখা হবে। আমি তিলক সেবা করি। আপনি যদি তারাপীঠ ঘুরে আসেন, সেখানেও তারাপীঠে মুন্ডমালিনী তলায় আমাকে পেয়ে যাবেন, অঘরীদের আসনে। যার নাম অচিন্ত খেপা। অচিন্ত খেপার আটনে আমি তিলক সেবা করি। কিন্তু আমি এমন জায়গায় ভ্রমণ করি যেগুলো পয়সা লাগে না। যদি অচিন্ত জায়গায় যাও তাহলে কোনো পয়সা লাগবে না, ওখানে সেবা অনলি ফ্রি। জয়দেব মন্দির এলেও সেবা পেয়ে যাবে, সেবা ফ্রি, অসুবিধা নেই। আর লোবা মায়ের থানে তো বলতে হবে না, সবাই জানো। আমি ভিডিওটা করার উদ্দেশ্য, সামনে মেলা আসছে, ওই মেলা উপলক্ষেই ছাড়বো। জয়দেব মেলা আগত, জয়দেব মেলা। আর সুবলদা নেই, তার জন্যই আমার মন ভারী।
আমি কি বলবো, আমার মনের ভাষা নেই। হ্যাঁ, সেই ভাষাতে আমি প্রকাশ করতে পারছি না যে হ্যাঁ সুবলদা এই মানে অল্প দিনেই আমাদেরকে ত্যাগ করে চলে যাবে অভিমান করে। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারিনি। আমি যেদিন এসেছিলেন সেদিনও আমি বলতে পারি, সেদিনও আমি তিলক সেবা করেছিলাম। হ্যাঁ, কী বলবো, আমি এক ফোঁটা বুঝতে পারিনি। হ্যাঁ, হয়তো আমি আমার কপালের অনেক আরও কিছু লেখা আছে, তার জন্যই আমি বুঝতে পারিনি। নাহলে আমিও আমার আশীর্বাদটা হয়তো কোন কাজে লেগেছে কে জানে, ভগবান মালুম, আমি বলতে পারছি না। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, এসো জয়দেব মেলা, সবাই ভক্তরা এসো। 2026 মেলা জয়দেব এনজয় করবে। মনের মানুষ সেবাশ্রম, আর আমরা আছি তিলক সেবা। জয়দেব মেলায় আমরা বহুরূপীর বেশে তিলক সেবা করব। আমরা প্রতি বছরে নেই, এবছরও চলে আসছি জয়দেব মেলায়। আর একটু কথা বলবো, যেটা আমাদের প্রশাসন, দুপক্ষেরই প্রশাসন, মানে বীরভূম ডিস্ট্রিক্ট আর ওয়েস্ট বেঙ্গল, বীরভূম আর বর্ধমান, দু পুলিশ প্রশাসনকে নিয়েই বলবো আমরা, মানে প্রশাসনদের নিয়ে। এটা যারা প্রশাসন আছে তারা কিছু মনে করবে না, রাগ করবে না বাবা। হ্যাঁ, কারণ এই যে নদীর ঘাটটা আছে সেটাই তো মেন ঘাট, আর নদীর ঘাটটা হয়ে গেলে তো মানে আপনারা একবার পারবেন না হোক, হয়তো একটু ঠাউকোভাবে হোক, সেটাও মানে ওইখানে তো কেউ স্নান করতে যাবে না। জয়দেব মন্দিরে জয়দেবের এটা ঐতিহ্য যে স্নান, মকর সংক্রান্তি স্নান। তো মকর সংক্রান্তির ঘাটটা আপনারা বিবেচনা করে করুন, যেখানে করবেন করুন, আমার তাতে কোনো মতামত দিতে আমি প্রস্তুত নই। কিন্তু মকর সংক্রান্তি ঘাট দু ধার থেকে পশ্চিম বর্ধমান এবং ওয়েস্ট বেঙ্গল যেগুলো আছে সেই মানুষগুলো যাতে সুরক্ষা পায়, মানে সঠিকভাবে যাতায়াত করতে পারে, এটাই আপনার কাছে নিবেদন, আপনাদের কাছে নিবেদন, এটুকুই আমি চাইবো। আর কি, 2026 মেলা প্রচুর প্রচুর বড় হবে। আমরা জানি প্রশাসন যেহেতু আছে, অনেক অনেক প্রশাসন জীবন দিয়েছে, এখানে দান দিয়েছে, জীবন দান করে গেছে, জীবন মানে শহীদ হয়ে গেছে, মানে ছিটে মারা গেছে জয়দেব মেলাতে। কিন্তু প্রশাসনের মানে এত এত প্রশাসন সরকার, প্রশাসন রাজ্য সরকার দেয়, তাতে আমাদের কোনো দ্বিধা নেই। সত্যিই খুব আমাদের ভালো লাগে, আমরা যেহেতু জয়দেবের বাসিন্দা, খুব ভালো লাগবে। জয়দেব 2026 মেলা আসুন, এনজয় করুন, খুব সুন্দর। আর দেখা হচ্ছে আমার সাথে জয়দেব পদ্মাবতী মন্দির প্রাঙ্গণ, যেখানে দেবদাস তিলক করে। আর মেলার সময় আমি ওখানে করি না, মেলার সময় আমি শ্মশানে 10 নামি আসনে থাকি। আর মেলার সময় 10 নামি আসনে থাকি, সকাল দিকে হয়তো 9 AM থেকে কুশেশ্বর ঘাট। হ্যাঁ, পুরো ডিটেলস দেওয়া রইলো, আরও কিছু অ্যাড করে দেবো আমি, অসুবিধা নেই। কিন্তু ভক্তদের জন্য একটাই অনুরোধ, 2026 সালে মেলায় অবশ্যই আসুন, খুব ভালো লাগবে। আই লাইক ইউ।